হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি পূজা। আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর এখন ঘড়ির কাঁটায় কিন্তু দুপুর 2:30। আর আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে গিয়েছি, যাব একটু সরারহাটে, কারণ কালকে রয়েছে ভাইফোঁটা। তো আমার ননদ, তারপর আমার বোন ওর জামাইবাবুকে ফোঁটা দেয়। আর সেই কারণে কিছু কেনাকাটি হয়নি। তো আমার হাজব্যান্ড বললো কি চলো তাহলে এখনই যাই, কিছু কিনে আনি। তো এই যে এদিকে হাজব্যান্ডও রেডি হয়ে গিয়েছে, আর আমি চশমা চ আর আমিও রেডি হয়ে গেছি, আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। তো যাব, চলো কী কী কিনি না কিনি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে এখন থেকে দেখতে থাকো। তো এই দেখো চশমা নিয়ে এলো, যেটা ছাড়া একেবারেই অচল। আর এখানে বাইক নেই, আমাদের সেই বাড়িতে বাইক রয়েছে, আবার আবার বাইক আনতে যাবে। কে কে ও, আমি নাকি নতুন জামা পরেছি। এই যে আমি নতুন জামা পরেছি, আমি এটা কিন্তু নতুন জামা নয়, এটা 2 বছর আগেকারের জামা। কারণ পুরী গেছিলাম, এবছরে গেছি, তার আগের বছরও গিয়েছিলাম। তো তখন এটা নিয়েছিলাম আমতলায় বিশাল থেকে, আমার হাজব্যান্ড গিফট করেছিল আমাকে। তো অনেক দিনের জামা। এই দেখ, এই দেখ, এই দিকে গেছে। ওই এই যে আমার বোন। কোথায় যাচ্ছিস তুই? ও আঁকাতে যাচ্ছে, চুল আজ গাই নাই রে। এই যে আমি চ। তো বন্ধুরা, বোন ওই যে ওই অটোটায় উঠে গেল, আর আমার দেওরও চলে গেল। আমি একা একা দাঁড়িয়ে আছি, আমার হাজব্যান্ড বাইক নিয়ে আসবে, এলে আর যাব। দুপুরবেলায় যাচ্ছি, কারণ কি বলতো, এসে আবার কাজ করবে আমার হাজব্যান্ডরা, এই কারণে। এখন আসছে না। আমার হাজবেন্ড এসে গিয়েছে। এই যে আমাদের দেখছো গ্ল্যামার বাইক, খুবই ঝনঝনে হয়ে গিয়েছে, বুঝলে তো, অনেক দিনের বাইক। এই তখন আমরা এই বাইকে বসে প্রেম করতে যেতাম। মেয়েটা বাড়িতে ঘুমাচ্ছে, ওকে আর নিয়ে যাব না, তো চলো যাই। এদিকে আমরা পৌঁছেও গেলাম একটা লেডিস মানে কুর্তি চুড়িদারের দোকানে। এই দোকানটা কিন্তু এই পুজোর সময় উদ্বোধন হয়েছে, এইখান থেকেই আমরা নিই। বেশ ভালো ভালো কালেকশান আছে, এবং মানে রেঞ্জের মধ্যেই আর কি, যেমন খুঁজবে তেমন রেঞ্জেরই সব কিছু, মানে লেডিস ওয়্যার সব কিছু পাওয়া যায়। তো তোমরা চাইলেও যেতে পারো সরারহাট পরিধানে আর কি, মহাপ্রভু মার্কেটের একদম সামনে। তো এখান থেকেই আমি নেব, আমার ননদের জন্যে একটা কুর্তি নেব আর লেগিংস নেব। তো এই কারণে এখানে এসেছি। তোমরা কে কেমন ভাইফোঁটা পালন করছো অবশ্যই জানাবে আমাকে। হ্যালো বন্ধুরা, এই যে বাড়িতে এসে গিয়েছি, এসে আর একটু রেস্ট নিচ্ছিলাম, বুঝলে তো, কারণ দুপুরে খাওয়া দাওয়ার পরে আর তেমনভাবে কোনো রেস্ট করা হয়নি, তো একটু শুয়েছিলাম। তো চলো তোমাদেরকে একটু দেখায় আমি কি কি আজকে কিনেছি, আর আমার বোনও কি দিয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো দেখাই তোমাদের। এই দেখো, এই যে একটা গেঞ্জি নিয়েছি, এই যে ব্ল্যাক কালারের উপরে। আমার একটা মামা শ্বশুর থাকে, তোমরা দেখেছো। তো আমার শাশুড়ি মা, যেহেতু মামা আছে, তো সেই কারণে মামাকে আর কি দিয়েছে। আর আরও একটা মামা আছে, সেই মামাটা থাকে না, বুঝলে তো, মামাটা বাইরে থাকে। তো যেহেতু এই মামা আমাদের বাড়িতে থাকে, ওই জন্য মা বলে কি ফোঁটা দেবে, তাহলে আমিও দেব, তুমি তাহলে মামার জন্য যা কিছু নিয়ে এসো। তো যে কারণে মামার জন্য এটা নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? আর এইটা আমার আমার ভাইকে দেব, ঠিক আছে? এই দেখো, এমনিতে তো আমার ভাই নেই, তোমরা জানো, আমার একটা মাত্র বোন। তো আমি ওকে ভাই বলেই ডাকি প্রথম থেকে, আর যে কারণে ওকে রাখিও পরাই আর ফোঁটাও দিই। আর এই একটা জিন্সের প্যান্ট, ডলফিনে, দেখতে পাচ্ছ, ব্লু কালারের, ব্লুর উপরে আর দেখানোর মতো নেই তেমন কিছু। আর আর আমার ছোট ননদ একটা আছে, তো ছোট ননদ ফোঁটা দেবে বলেছে। তো যে কারণে ছোট ননদের জন্য একটা কুর্তি নেওয়া হয়েছে, এই যে
এই দেখো, এই যে একটা কুর্তি এই জরির ওয়ার্ক করা আছে, বুঝলে তো, আর একটা সাদা কালারের লেগিংস নেওয়া হয়েছে। এই যে ওর জন্য এই দুটো নেওয়া হয়েছে। আর আমার বোন বলেছে কি আমার জন্য নাইটি আনবি, তো নাইটি আনতে বলেছে, যেই কারণে ওর জন্য আমি একটা নাইটি নিয়ে এসেছি। এই যে তো দেখতেই পেলে এইগুলো কেনাকাটি করেছি আজকে। আর আজকে না আমার মেয়ের প্রোগ্রাম আছে, বুঝলে তো, যাবো, যে কারণে মেয়েটাকেও ডাকছি, উঠছে না। আর কালকেরে আমার বোন আমার জন্য এই দেখো এই কুর্তিটা নিয়ে এসেছে, আমি পরবো একটু পরেই, তোমাদেরকে তখন ভালো করে দেখানো যাবে। এই যে এই কুর্তিটা নিয়ে এসেছে, আর জামাইবাবুকে কালকে ফোঁটা দেবে, ও ফোঁটা দেয় প্রথম থেকেই। এই গেঞ্জিটা নিয়ে এসেছে। ঠিক আছে, সব তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার মেয়েটা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, আর আমার হাজবেন্ড আসছে দেখবে চা খেতে। আর এই দেখো আমার শাশুড়ি মা বসে আছে, এই যে ঝুটকি বেঁধেছে, দেখেছো, দাঁড়াও দেখা, এই যে খোপা করেছে দেখো ফিতে দিয়ে। আমার শাশুড়ি কিন্তু এখনো এরকম ফিতে দিয়ে খোপা বাঁধে, দেখেছো কি সুন্দর করে। আর এই যে এসে গেছে, কি এনেছো? ও চাও এনেছো? তুই তো বললে চা আনতে। আমি একবারও বলিনি চা আনতে, আমি শুধু বলেছি আমুল দুধ আনবে। এই দেখো কি এনে, চা আছে তবু সেই চা নিয়েছে, এই যে টাটা টি গোল্ড, আমরা এই চাটা খাই। আর এই যে আমুলের আর আবার একটা বিস্কুট এনেছি। তো চলো আমি চা করি। কি বলে? কারেন্ট নেই, কারেন্ট চলে গেল। হ্যাঁ ওই তো জ্বলছে। হ্যাঁ গো বলছি কারেন্ট চলে গেল। তো চলো চাটা করে নিই, চা খাওয়া হোক এখন। তো বন্ধুরা এই যে দেখো এখন 7:30 বাজে, আর বললাম না মেয়ের নাচের প্রোগ্রাম আছে। ঠিক করে দাও দিকে সরাই, সরে আসবি তো। এই যে এদিকে আমার মেয়ে রেডি হয়ে গেছে, আর আমি আর বোন রেডি হয়ে গেছে। এই যে সেম সেম করেছি, সেম 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 ড্রেস দুজনের। এই যে তো চলো বেরিয়ে যাই, অনেকটা দেরি হয়ে গেছে, 8টা থেকে ওর প্রোগ্রাম আছে, আর যাবো সেই শিরাকোল যাব। ঠিক আছে, তো চলো বেরিয়ে যাই আমরা, নাহলে আবার অনেকটা দেরি হয়ে যাবে এখন না বেরোলে। তো বন্ধুরা এই যে প্রায় আমরা কাছাকাছি এসে গেছি, অনেকটা দূরের রাস্তা। তো এই যে দেখো এসে গেছি, এই দিদার বাড়িতে এসেছি। এই যে আর ওই যে কাকিমার পিসিমা হয়, ঠিক আছে, আর আমাদের দিদা। এই যে সবাই এই যে বসে আছে, ওই যে আমার সেজো কাকা এসেছে। আর এই যে এখানটা এই কাকিদের রেডি হচ্ছে। এই যে হাই, এই যে তোমার নাম কি? অন্বেষা মণ্ডল। আর ওই যে দাদু, ওটা দাদু বসে আছে। আর এই যে ঘুমটা দেওয়া হচ্ছে এখন, এই ঘুমটা দেওয়া হচ্ছে। আর একদম পাশেই স্টেজ, ঠিক আছে, এই পাশে স্টেজ সেটা এনেছি। হ্যাঁ হ্যাঁ আমার ব্যাগে আছে। আর এই যে দেখো প্রথমটা তো শাড়ি পরা নাচছিল, তো ওরা এতটা বিরক্ত হয়ে যাচ্ছিল, তখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 9:30 10টা বাজতে যাচ্ছে, আর সেজেছে সেই সন্ধ্যা থেকে, তো এত বিরক্ত হচ্ছিল, মানে যে কারণে একটু বলছি কি বস এক্ষুনি হয়ে যাবে, মানে ঘুমটা একবার খুলে ফেলছে। আর আমার বোনের মেয়েটা তো বারবার করে কানের খুলে দিচ্ছে, আর রেগে যাচ্ছে এত। আমার বোন লাস্টে কানেরটা খুলেই নিল, নিয়ে রেখে দিয়েছিল। আর এই যে বড়দের নাচগুলো হচ্ছে, অন্যবারে প্রোগ্রাম করে কিন্তু আমার মেয়েদের সন্ধ্যা থেকেই শুরু হয়ে যায়, জানো তো। আর আজকে যে প্রোগ্রামে গেছি অনেকটা রাত থেকে শুরু হয়েছে, আর মানে দেখো দর্শক তো পুরো পরিপূর্ণ। আর আমার মেয়েদের কিন্তু দুটো নাচও এদিকে হয়ে গিয়েছে, তারপরে এই যে বসে আছি আর কি, একটু পরে রয়েছে যে কারণে। তো এখানে
মানে এই যে নাচটা হচ্ছে আর কি, হিন্দি গানের নাচটা হচ্ছে, তো আমি তোমাদের গানটা অ্যাড করতে পারছি না, কপিরাইট এসে যাবে এই কারণে। আর এই যে নাচের তালে তালে এই মানুষটা মানে এত সুন্দরভাবে নাচছে, মানে তোমাদেরকে আর কি কী বলবো, মানে নাচের বেশ তালে তালে সুন্দর করে নাচছে জানো, বেশ আমি ওই জন্য তোমাদেরকে আর না দেখি আমি পারলাম না, ভাবলাম তোমাদের সঙ্গে। এই যে আমাদের প্রোগ্রাম শেষ, সবাই চলে এসেছি, এখন এই যে আর খেতে দিচ্ছে, এই আমরা কি কি খেতে দেয় দেখি। গাড়ি ছেড়ে দেবে। নিরামিষ করেছে আমাদের জন্য, আজকে তো নিরামিষ, আজকে শনিবার নিরামিষ, আর কি খাওয়া যাবে, নিরামিষ খাওয়া দাওয়াই হবে। নিরামিষ না। ছেড়ে যাবে নিরামিষ। যে আমার বোন কি বাজে বাজে কথা বলছে, এই যে এটা আমার বাবুদা, আমার বোনাই, এইটা আমার বোন, এইটা আমার ভাই, মানে ওই যে কাকু কাকিমার ছেলে মেয়ে, আর এইটা আমার হাজবেন্ড। এই যে এখন আমাদের খেতে দিচ্ছে, এখন আমার সেজো কাকু, এই যে লুচি আর ঘুগনি, এই যে সেজো কাকু না, কাকু না। তো চলো খেয়ে দিয়ে আবার বাড়ি ফিরবো আমরা। 11টা, প্রায় 11:30, কটা বাজে? ও 11টা বাজে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, নিয়ে আবার হচ্ছে গিয়ে আবার এই যে দাদু এসে গেছে। হাই, সবথেকে দিদা পূজার পরে দিদাকে হাই করতে বলেছে, সে হাই তুলে দিয়েছে। এই যে আমার মেয়ে টিভি নেব না, কি দিয়েছে তার নেই, ওইটা খা। টিভি না মাছ জিনিস মনে হয়। ওই ইয়ে হচ্ছে যে একটা দাও হ্যাঁ চলো চলো। টাটা 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 দাদু, দাদু টাটা, টাটা, ও দাদু টাটা, এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এবারে। এমন ভুলভাল জুতো তুমি যেমন 36 বার পা মুচকে যায় শুধু। চলো, আমি খুব কম করি সবাই শুয়ে পড়েছে। তো বন্ধুরা কি ভাবছো, আমি রাত্রে এসে স্নান করেছি? একেবারেই নয়, মানে পরের দিনকে সকালবেলা আমি আউটরোটা দিচ্ছি, মানে রাত্রে যে আউটরোটা দিয়েছিলাম সেটা মানে হয়নি আর কি, ঠিকঠাক হয়নি, এই কারণে আবার আমাকে আউটরোটা এখন দিতে হচ্ছে। এডিট করা মানে বাকি ছিল, তো এখন বসে বসে এডিটটা করছি, এখন 8:10 বাজে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর একটু মানে ভিডিও দেওয়া আগুপিছু হচ্ছে, সময় বুঝতেই পারছো, একটু ব্যস্ত আছি। তারপর এখন নেটওয়ার্ক এত প্রবলেম করছে না বন্ধুরা, যে কারণে না একটু প্রবলেম হয়ে যাচ্ছে, বুঝলে তো। আগের দিন রাত্রে থেকে আমি ভিডিও আপলোডে দিচ্ছি, সকালেও হচ্ছে না, আবার ওই বাড়িতেও আছে আমাদের ওয়াইফাই, সেইখানে গিয়ে আপলোড দিয়ে আনতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।